الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله যার অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের পথ দেখিয়েছেন, আমাদের হেদায়েত দিয়েছেন, এই কাজের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ভালোবাসা দিয়েছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি পথ না দেখাতেন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন, আমাদেরকে হেদায়েত না দিতেন, আমরা কখনোই হেদায়েত পেতাম না। এই বিশ্বাস আছে কিনা? অনেকেই শুনেছিল বসবে, কিন্তু সবার নসিবে হয়নি। মুহতারাম হাজিরিন, আমরা বিগত দুই মজলিসে পবিত্র কোরআন মাজিদের বিখ্যাত একটি সূরা, খুবই প্রসিদ্ধ একটি সূরা, সূরাতু ইয়াসিনের প্রথম দুই রুকু নিয়ে আলোচনা করেছিলাম দুই পর্বে। আজকে আমরা তৃতীয় পর্বে কোরআন মাজিদের এই বিখ্যাত সূরা, প্রসিদ্ধ সূরা সূরাতু ইয়াসিনের তৃতীয় রুকু, অর্থাৎ আজকে আমরা 33 নম্বর আয়াত থেকে নিয়ে 50 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ প্রায় 18টি আয়াতের তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং তার সরল অনুবাদ শেষে প্রাসঙ্গিক কিছু আলোচনা করে আমরা শিক্ষার দিকে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গভীর মনোযোগের সঙ্গে কথাগুলো শুনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথমে আমরা এই 18টি আয়াতের তেলাওয়াত শুনি, অনুবাদ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মানুষের জন্য বা তাদের জন্য একটি নিদর্শন হলো আল আরদুল মাইতা বা মৃত ভূমি। আহইয়াইনাহা, যে ভূমিকে আমি জীবন দান করি। ও আখরাজনা মিনহা হাব্বান, এবং তাতে শস্য উৎপন্ন করি, ফসল উদ্গত করি। ফামিনহু ইয়াকুলুন, অতঃপর তারা তা থেকে খেয়ে থাকে। এই যে ভূমি আমি জীবন দেই, সেখান থেকে শস্য উৎপন্ন হয়, এরপর সেখান থেকে মানুষ খেয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা ফিহা জান্নাত, আমি সেই ভূমিতে সৃষ্টি করেছি জান্নাতিন মিন নাখিল ওয়া আনাব, খেজুর ও আঙ্গুরের বাগান, এবং ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং তা থেকে উৎসারিত করেছি পানির প্রস্রবণ, পানির ঝর্ণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিতেই এমনটা সৃষ্টি করেছেন। লিয়াকুলু মিন সামারিহি, এমনটা কেন করেছি আমি? বিভিন্ন ফসল উদ্গত হয়, শাকসবজি উদ্গত হয়, পানি বের হয়। কেন? লিয়াকুলু মিন সামারিহি, যাতে তারা তার ফল খেতে পারে। ওমা আমিলাতহু আইদিহিম, এই যে শাক সবজি গাছ, এগুলো তো তাদের হাত তৈরি করেনি। আফালা ইয়াশকুরুন, এরপরেও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না? আমরা তো দেখি এগুলো আমরা আমাদের হাতে রোপণ করি, কিন্তু আল্লাহ এখানে কি বলছেন? এগুলো তাদের হাত তৈরি করেনি। এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্র সেই সত্তা যিনি প্রতিটি জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদ, ভূমি যা উৎপন্ন করে তাও। ওয়া মিন আনফুসিহিম, এবং তাদের নিজেদেরকেও। ওয়া মিম্মা লা ইয়ালামুন, আর তারা এখনো যা জানে না তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য আরেকটি নিদর্শন হলো রাত। আরেকটি নিদর্শন কি? রাত। নাসলাখু মিনহুন নাহার, যা থেকে আমি দিনের আবরণ সরিয়ে নেই। ফাইদা হুম মুজলিমুন, অমনি তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য আপন গন্তব্যের দিকে পরিভ্রমণ করছে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এসব পরাক্রমশালী সর্বজ্ঞ সত্তার স্থিরীকৃত ব্যবস্থাপনা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ব্যবস্থাপনা। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা, আর চাঁদের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মঞ্জিল, স্তর। হাত্তা আদা, পরিশেষে সেই মঞ্জিল সমূহ অতিক্রম করে চাঁদ ফিরে আসে।
কাল উরজুনিল কদিম, পুরনো খেজুর ডালার মতো সরু হয়ে। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্য পারে না চাঁদকে ধরতে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাতও পারে না দিনকে অতিক্রম করতে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সাঁতার কাটছে। ওয়ায়াতুল লাহুম, তাদের জন্য আরেকটি নিদর্শন হলো আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুম, আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌযানে আরোহণ করিয়েছিলাম। তাদের সন্তানরা একেবারে বিভিন্ন মালপত্র দিয়ে বোঝাই এমন নৌযানে তারা আরোহণ করে। ওয়া খালাকনা লাহুম মিন মিথলিহি মা ইয়ারকাবুন, আমি তাদের জন্য অনুরূপ আরো জিনিস সৃষ্টি করেছি যাতে তারা সওয়ার হয়ে থাকে। ওয়া ইন নাশা নুগরিকহুম, আমি চাইলে তাদেরকে নিমজ্জিত করতে পারি। ফালা সারিখা লাহুম, তখন তাদের আর কোনো সারিখ মানে হচ্ছে কোনো সাহায্যকারী তারা থাকবে না। ওয়ালা হুম মিন কাদুন, এবং তাদের প্রাণ রক্ষাও সম্ভব হবে না। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, তবে আমার পক্ষ থেকে এক রহমত এবং এক নির্দিষ্ট কাল পর্যন্ত জীবনের আনন্দ ভোগের সুযোগ হিসেবেই আমি তাদেরকে রক্ষা করে থাকি। ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন তাদেরকে বলা হয় বাঁচো তা থেকে, অর্থাৎ সেই শাস্তি থেকে যা তোমাদের সামনে আছে এবং যা আছে তোমাদের পিছনে, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, তখন তারা এটাকে কোনো গ্রাহ্য করে না, আল্লাহর এই কথাকে তারা মানে না। ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম, তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে নিদর্শনী আসে তারা তা থেকে মুখ ফেরায়। কোন নিদর্শন আসলেই তারা মুখ ফিরিয়ে নেয়। মানে মক্কার কাফেরদের বা মুশরিকদের অবস্থা বর্ণনা করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো নিদর্শন, কোনো আয়াত, কোরআন কারীমের কথা আসে, তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গরিবদের জন্য ব্যয় করো, তখন তারা বলে ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, তখন কাফেররা মুমিনদেরকে বলে, মুসলিমদেরকে বলে, আমরা আনুতঈমু মান, আমরা কি এমন কাউকে খাবার খাওয়াবো, মাল্লাউ ইয়াশাউল্লাহু আতামা, আনুতঈমু মান, আমরা কি এমন কাউকে খাবার খাওয়াবো, লাউ ইয়াশাউল্লাহু আতামা, যাকে আল্লাহ চাইলে খাবার খাওয়াতে পারতেন। ইন আনতুম ইল্লা ফি যালালিম মুবিন, হে মুসলিমগণ, তোমাদের অবস্থা এছাড়া আর কিছুই নয় যে তোমরা সুস্পষ্ট গুমরাহিতে পড়ে আছো। কাফেররা বলে। কাফেররা আরো বলে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, তারা বলে কিয়ামতের এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে হে মুসলিমগণ। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এটা বলে দাও। মা ইয়ানজুরুনা, আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, এই কাফেররা প্রকৃতপক্ষে তারা একটি মহানাদের অপেক্ষায় আছে। মহানাদেরই অপেক্ষায়, মানে এটা বিশাল এক আওয়াজ হবে, সে আওয়াজের অপেক্ষায় তারা আছে। ওয়াহুম ইয়াখিসিমুন, যা তাদেরকে পাকড়াও করবে, এমত অবস্থায় যে তারা তর্ক বিতর্কে লিপ্ত থাকবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, তখন তারা কোনো ওসিয়ত করতেও পারবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং পারবে না নিজ পরিবার বর্গের কাছে ফিরে যেতে। এই হচ্ছে সূরাত ইয়াসিনের তৃতীয় রুকুর 18টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ। এখন আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এবং শুনলাম, এখান থেকে বুঝলাম এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুবুবিয়ত, তার রাজ্জাকিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বিশালতা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিয়ামত, মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশাল নিয়ামত দিয়েছেন তার বিবরণ দিয়ে সর্বশেষ যে আয়াত আমরা শুনলাম, কিয়ামত দিবসের ভয়ঙ্কর অবস্থার কথা স্মরণ করিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন, মানুষ যেন আল্লাহ অভিমুখী হয়, কুফর শিরিক পাপাচার পরিত্যাগ করে মানুষ যেন আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহর প্রতি ঈমান এনে সুন্দর জীবন যাপন করে। এটাই আমরা বুঝলাম এই আয়াতগুলো থেকে। এখানে দেখুন, আমরা শুরুর দিকে একটা আয়াত পড়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন ওয়া আয়াতুল লাকুমুল আরদুল মাইতা, 33 নম্বর আয়াত, যে মানুষের জন্য একটা নিদর্শন হচ্ছে মৃত ভূমি। দেখুন,
গ্রামে এটা আমাদের সামনে পরিষ্কার, যারা গ্রামে বড় হয়েছে দেখি একটা সময় এমন থাকে যে বৃষ্টির অভাবে জমিগুলো একেবারে ফেটে চৌচির হয়ে যায়, মনে হয় যে এখানে কোনো সবুজ শ্যামল গাছপালা ছিল বা কোনো ফসল হয়েছিল মনেই হয় না, একেবারে মৃত জমিন, একেবারে কি মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে, কোরআনে কারীমে আল্লাহ একাধিকবার বলেছেন এই কথাগুলো, যে একেবারে মৃতপ্রায় জমিন ভূমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে সেটাকে জীবিত করেন, মানে সজীব করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে সেখানে অনেক শাক সবজি ফসল ফলাদি সেখানে উৎপন্ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল ওয়া আ'নাব ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, অনেক আঙ্গুর খেজুরের গাছ বাগান সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্গত করেন, সেগুলো থেকে মানুষেরা খায়। ওয়ামা আমিলাতু আইদিহিম, মানুষ তো এগুলো নিজ হাতে বানায়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো দেখি মানুষ এগুলো উৎপন্ন করছে, আসলে মানুষ উৎপন্ন করছে না। কিভাবে? মানুষ এই যে জমিটা এখানে একটু চাষ করে, এরপর বীজ বপন করে, এতটুকুই তো মানুষের কাজ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেন, সেখান থেকে বীজ অঙ্কুরোদ্গম হয়, সেখান থেকে গাছটা একটু বের হয়, হ্যাঁ, এরপর পর্যায়ক্রমে উদ্ভিদটা একটা সময় ফসল ফলে, লম্বা সময় যাওয়ার পরে সূর্যের আলো বৃষ্টি এগুলো কে দেন? আল্লাহ দেন না? তো মানুষ তো কেবল ওই যে ভূমিটাকে প্রস্তুত করে চাষ করে এরপর বীজটা বপনই করতে পারে, বাস। অনেক জায়গায় এমন হয় না যে বীজ বপন করার পরে ফসল হয়নি, এমন হয় না, কারণ আল্লাহর হুকুম সেখানে হয় না, সেজন্য বীজ হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে তোমরা খাবার খাচ্ছ, সারাদিন পরিশ্রম শেষে নির্ধারিত সময়ে তোমাদের সামনে তোমাদের পাতে খাবার চলে আসে, একটু ভাবো তো, আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কত কুদরত এখানে কাজ করেছে। তুমি যে একটা বস্তা নিয়ে আসলে, চালের বস্তা কিনে নিয়ে আসলে, একটু ভাবো না, এটার মধ্যে আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কত কুদরতের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছে, আমার কুদরতের কত নিদর্শন এখানে আছে। আমার পক্ষ থেকে খাবার খাও, আমার পক্ষ থেকে সবকিছু গ্রহণ করো, আবার আফালা ইয়াশকুরুন, দিন শেষে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো না। কেন কৃতজ্ঞতা আদায় করো না? ওরা কেন আল্লাহর কৃতজ্ঞ হয় না? কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাবার খাওয়াচ্ছেন, দুনিয়াতে একটা কুকুরকে একটা খাবার দিলে আরেকবার তার পিছনে পিছনে ঘুরে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই মায়ের গর্ভ থেকে আমার খাবারের ব্যবস্থা করছেন, খাচ্ছি ঘুমাচ্ছি। তো এই যে আল্লাহর নিয়ামত পেয়ে, নিয়ামত পাওয়ার একটা দাবি হচ্ছে যে আমি আল্লাহর কৃতজ্ঞ হব, আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর আনুগত্যের জীবন যাপন করব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে তার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা করব। এটাই তো উচিত, ঠিক কিনা? এটাই উচিত। কিন্তু মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই বাস্তব এবং চমৎকার একটা নির্দেশনামূলক কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? যে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পুত পবিত্র মহান সেই সত্তা যিনি খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্র সেই সত্তা যিনি প্রতিটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদ, উদ্ভিদ হতে পারে, ওয়ামিন আনফুসিহিম, তোমরা নিজেরা, এবং এমন অনেক জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্ট যেটা তোমরা জানো না। কি বোঝা যায় এখান থেকে? খুব চমৎকার একটা বাস্তব একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে বাস্তবতা তুলে ধরেছেন। যে কোরআনের অনেক জায়গায় কিন্তু এই কথা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কি করেছেন? জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন। তো মানুষের মধ্যে জোড়া, এটা তো আমরা পরিষ্কার বুঝি, সবাই বুঝে, নারী পুরুষ, হ্যাঁ, এটা খুব সহজে আমরা বুঝি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে প্রত্যেকটা বস্তু মিম্মা তুমবিতুল আরদ, ভূমি থেকে যা উৎপন্ন হচ্ছে। উদ্ভিদের মধ্যে যে জোড়ার কথা, এটা কোরআন অনেক আগেই বলে দিয়েছে। সায়েন্স বিজ্ঞান অনেক পরে এসে গবেষণা করে তারা এটা বের করতে পেরেছে যে কোরআন যে বলেছে যে প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায়, অনেক উদ্ভিদের মধ্যে তারা গবেষণা করে সেটা পেয়েছে।
এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষাংশে বলেন ওয়ামিম্মা লা ইয়ালামুন, এমন অনেক জিনিস আছে যেটা তারা জানে না কিন্তু তার মধ্যেও জোড়া জোড়া আছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে বলেছেন, কিন্তু এখন এতদিন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে না পারলেও ইদানিং আধুনিক কালে ক্রমান্বয়ে বিজ্ঞান এমন অনেক যুগল জোড়া জোড়া ওরা আবিষ্কার করছে যেটা অবাক হওয়ার মতো বিস্ময়কর জিনিস। যেমন লম্বা একটা সময় মানুষ জানতো না যে বিদ্যুতের মধ্যেও জোড়া আছে, কি পজিটিভ নেগেটিভ আছে কিনা, এটা একটা জোড়া। এমনি ভাবে অ্যাটম বোমা, অ্যাটম এর ভিতরে ইলেকট্রন এবং প্রোটন এগুলো আছে জোড়ায় জোড়ায়। এখনো পর্যন্ত অনেক জিনিস যেগুলো জোড়ায় জোড়ায় আছে বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। মানে বিজ্ঞান না পারলেই কি এটা না থাকা প্রমাণ বহন করে? অনেক জিনিস আছে এমন যেটা বিজ্ঞান 50, 100, 1000 বছর আগে যেটা কল্পনাও করতে পারেনি, কিন্তু কোরআন বলে দিয়েছে। গবেষণা করতে 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 এখন বিজ্ঞানীরা বলতে বাধ্য হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই জোড়া জোড়া আছে। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে বলে দিয়েছেন যে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়ায় জোড়ায় যুগল করে সৃষ্টি করেছেন। সেটা মানুষও হতে পারে, উদ্ভিদও হতে পারে, এবং অনেক জিনিস এমন আছে যে জিনিসগুলো তোমরা এখনো জানো না, কিন্তু এটার মধ্যেও কি আছে জোড়ায় জোড়ায় নিদর্শন এখানে আছে। তো যারা যত গবেষণা করবে তাদের সামনে সেটা পরিষ্কার হবে যে কোরআন ইসলাম যে কত প্রাগ্রসর, কত অগ্রসর। সবকিছু থেকে কোরআন আগে। এটা দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত গবেষণা করছে, বিজ্ঞান বলতে বাধ্য হচ্ছে, যদিও আমরা বিজ্ঞানের দিকে মুখাপিক কিনা, আমাদের প্রধান কথাই হচ্ছে কোরআন। কোরআন মাজিদ যেটা বলে, বিজ্ঞান যদি তার গবেষণায় প্রমাণ করতে পারে তো ভালো, নয়তো যদি বিজ্ঞান যদি প্রমাণ করতে না পারে আমরা কি বলবো? এটা বিজ্ঞানের ব্যর্থতা। এটা কি বিজ্ঞানের ব্যর্থতা? কারণ কোরআন সবার আগে। কোরআন যে কথা বলেছে বাস এটা বুঝে আসলেও আমাদের মানতে হবে, বুঝে না আসলেও আমাদেরকে মানতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন পুত পবিত্র সেই সত্তা যিনি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষ, উদ্ভিদ এবং অনেক জিনিস এমন যেটা তারা জানে না বা মানুষ জানে না, কিন্তু তার মধ্যেও জোড়ায় জোড়ায় নিদর্শন আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াতুল লাহুমুল লাইল, এগুলো নিয়ে ভাবা দরকার। কি সব ফালতু জিনিস নিয়ে আমরা ভাবি, কথা বলি? আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের ভাবা দরকার। কোরআন মাজিদে আমাদেরকে অনেক ভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা, গবেষণা করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এগুলো ভাবি না। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আয়াতুল লাহুম, মানুষের জন্য একটা নিদর্শন হচ্ছে আল-লাইল, রাত। দেখুন আল্লাহর কি কুদরতের কারিশমা। নির্ধারিত সময়ে প্রত্যেক দিন পুরো পৃথিবী অন্ধকারে অন্ধকারে ছেয়ে যায়, আবার নির্ধারিত সময়ে আলোয় আলোয় ভরে যায়। এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত। এগুলো নিয়ে মানুষ যদি একটু ভাবে, একটু চিন্তা করে, মানুষের সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। মানুষ কেন এগুলো নিয়ে ভাবে না, কেন চিন্তা করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাসলাখু মিনহুন নাহার, আমি রাত থেকে দিনকে সরিয়ে দেই, ফাইদা হুম মুজলিমুন, অমনি তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মানে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চমৎকার রহস্য এখানে আমাদের সামনে পরিষ্কার করছেন। সেটা হচ্ছে যে আসলে জগতে অন্ধকারই হচ্ছে মূল অবস্থা, জগতে অন্ধকারই হচ্ছে মূল অবস্থা, বাস্তব কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সেই অন্ধকারের উপর আলোর মানে সূর্যের একটা চাদর বিছিয়ে দেন, সূর্যের একটা চাদর বিছিয়ে দেন। নির্ধারিত সময়ে আল্লাহর হুকুমে আল্লাহ যখন ওই চাদরটাকে উঠিয়ে নেন, আবার পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়। এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। যারা একটু এগুলো নিয়ে ভাবে, একটু ভাবলেই কেউ আর নাস্তিক থাকতে পারে না। দুনিয়াতে কোনো কিছুকে এমনি এমনি হয়, কোনো কিছু এমনি এমনি হয় না। প্রত্যেকটা জিনিসের পিছনে একজন কর্তা থাকে। তো এই যে রাত দিন নির্ধারিত সময় আসছে যাচ্ছে, কখনো এমন হয় না রাত্রে 3টায় হঠাৎ করে সূর্য উঠে গিয়েছে, এমন হয়? হয় না। নিশ্চয়ই একজন স্রষ্টা কর্তা আছে। এই জন্যে নাস্তিকতা, এথিইজম এটা চূড়ান্ত পর্যায়ের একটা অবৈজ্ঞানিক এবং চূড়ান্ত পর্যায়ের একটা অজ্ঞতা ছাড়া কোনো কিছুই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এই জন্য কোরআন কারীমে আল্লাহ বারবার তার নিদর্শন, তার কথাবার্তা এগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাবতে বলেছেন, চিন্তা ভাবনা করতে বলেছেন। এই জন্য যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী,
বাস্তবিক অর্থে যারা তাদের মেধাকে কাজে লাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলোর মধ্যে নিদর্শন আছে। মানুষ যদি এগুলো নিয়ে ভাবে, সে আল্লাহর প্রতি ঈমান আনতে বাধ্য হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে কি হবে? বাধ্য হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে ঘুরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের জন্য নির্ধারিত একটা জায়গা করে দিয়েছেন, বাস সে সেখানে চলছে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, এমনি ভাবে চাঁদের জন্য নির্ধারিত মঞ্জিল, স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেটা চলতে থাকে চলতে থাকে, এরপর চলতে চলতে এক সময় ছোট থাকে, বড় হয়, বড় হয়ে হয়ে হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, অবশেষে অবস্থা এমন হয় যে সেটা খেজুর ডালের একেবারে পুরনো ডালার মতো, মানে একদম ছোট হয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার, সূর্যের এই অধিকার নেই বা সূর্য এটা পারে না যে সে চাঁদকে ধরে ফেলবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের জন্য নির্ধারিত কক্ষপথ নির্দিষ্ট করেছেন, সূর্য সেখানেই চলবে। তার এই অধিকার নেই বা তার এই ক্ষমতা নেই হঠাৎ করে চাঁদের কক্ষপথে চলে যাবে। মানে রাতের 12টা চাঁদ পৃথিবীতে, হঠাৎ করে সূর্য উঠে যাবে, এই অধিকার এই ক্ষমতা সূর্যের নেই। এমনি ভাবে ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, দিনও রাত্রিকে অতিক্রম করতে পারে না। মানে প্রত্যেকটা নির্ধারিত সময়ে আপন আপন কাজে সেগুলো চলছে, কেউ কারো জায়গা দখল করছে না, সুচারুরূপে সুন্দরভাবে চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেগুলো চলছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের অনেক বড় বহিঃপ্রকাশ। এজন্যে কোরআনকে নিয়ে যারা ভাবে, আল্লাহর সৃষ্টিকুলকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাদের ঈমান নসিব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এইসব বিষয় নিয়ে ভাবার তৌফিক দান করুন। আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর কুদরত জানতে আপনি বিজ্ঞান পড়ুন, বিজ্ঞান চর্চা করুন, আল্লাহর কুদরত আপনার সামনে পরিষ্কার হবে। দিন যত যাবে তত বিজ্ঞান আবিষ্কার করবে যে কোরআনের এই বিষয়গুলো কত সত্য, কত চিরবাস্তব, এটা পরিষ্কার হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুর, বোঝাই নৌজানে তাদের সন্তানদেরকে আমি আরোহণ করাই। এটার মানে কি? আরবরা তাদের যুবক ছেলেদেরকে বাণিজ্যিক উদ্দেশ্যে সমুদ্রের ভ্রমণে পাঠাতো। এক দেশ থেকে আরেক দেশে ওরা যেত, তো তারা তাদের সন্তানদেরকে, যুবক সন্তানদেরকে পাঠাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, আমি তাদের জন্য অনুরূপ আরো জিনিস সৃষ্টি করেছি, শুধুমাত্র নৌযান না। এটার ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের জন্য অনুরূপ আরো জিনিস সৃষ্টি করেছি যাতে তারা সওয়ার হয়ে থাকে। মানে কি? একটা ব্যাখ্যা তো হচ্ছে, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হচ্ছে উট, নদীতে বা সমুদ্রে চলে হলো নৌযান, আর উটকে আরবরা বলতো মরুভূমির জাহাজ। জানেন না এটা? মরুভূমির জাহাজ। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উট সৃষ্টি করে দিয়েছেন। আরেকটা ব্যাখ্যা যেটা পরিষ্কার মুফাসসিরিনে কেরাম অনেকে বলেছেন, সেটা হলো যে এর দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র উট না, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রয়োজনে এমন এমন যানবাহন তৈরি করবেন যে যানবাহনগুলো ওই নৌযানের মতো, নৌযান যেমন মানুষ বহন করে নিয়ে যায়, ওই যানবাহনগুলো বহন করবে। এর মধ্যে বিমান হতে পারে, পরবর্তীতে ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে কত যানবাহন হয়েছে। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন যে মানুষের প্রয়োজনে এমন এমন জিনিস আল্লাহ তাদের জন্য সৃষ্টি করবেন বা করেছেন, করতে থাকবেন, যার মাধ্যমে তারা সওয়ার হতে পারে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এইসব আয়াত নিয়ে অনেক গবেষণা করেন, অনেক চিন্তা করেন, তাদের মেধা, বুধ, তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে তারা এমন এমন আবিষ্কার করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে মানুষের প্রয়োজনে যখন যা দরকার আমি সৃষ্টি করে দিব, এই বিজ্ঞানীর মেধা এটা কার দান? আল্লাহর দান না? এজন্য বিজ্ঞানীরা যখন কোনো একটা ইঙ্গিত বা কোনো একটা ইশারা কোরআন মাজিদে পায়, ওরা কিন্তু আমাদের অনেকের চেয়ে কোরআন অনেক রিসার্চ করে। তো যখন এটা নিয়ে তারা কোনো একটা ইঙ্গিত পায়, ইশারা পায়, সিগন্যাল পায়, বাস এরপর এমন গবেষণা শুরু করে এক সময় তাদের সামনে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না শা'নু নুগরিকহুম ফালা সারিখা লাহুম ওয়া লা হুম মিনকাযুন, এই যে তাদের সন্তানরা
নৌযানে চড়ছে, আমি চাইলে ওদেরকে ডুবিয়ে দিতে পারি, আমি চাইলে ওদেরকে সবাইকে শেষ করে দিতে পারি, ওদেরকে রক্ষা করার কেউ থাকবে না। তবে আমি তাদেরকে নির্ধারিত কাল পর্যন্ত বাঁচার অবকাশ দেই, তারা যেন আমার পক্ষ থেকে এই নিয়ামত পেয়ে তারা যেন কৃতজ্ঞ হয়, তারা যেন অনুগ্রহ করে, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যশীল হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা ক্বিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যে তাদেরকে অর্থাৎ মক্কার কাফেরদেরকে যখন বলা হয় তোমাদের সামনে পিছনে যে আযাব আসছে এগুলো থেকে বাঁচার চেষ্টা করো, মানে পিছনের আযাব, সামনের আযাব। পিছনে তো মানে যা দুনিয়াতে, এর দ্বারা একটা অর্থ এমন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তাদের যে শাস্তি এটা তাদেরকে দিতে পারেন, আখিরাতের শাস্তি আছে। এই দুটা থেকেই বাঁচার জন্য তারা যেন চেষ্টা করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহর প্রতি ভয় এনে শিরক কুফর থেকে তারা যেন বিরত থাকে, এতে করে তাদের উপর দয়া করা হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে এত দরদের সঙ্গে বোঝানোর পরেও তাদের কাছে, মানুষের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আসে তখন তারা ঠাট্টা বিদ্রূপ করে সেটাকে উড়িয়ে দেয়। এমনকি ওরা এই পরিমাণ বেয়াদবিমূলক কথাবার্তা বলে, কি বেয়াদবিমূলক কথা! ওরা, ওদেরকে যখন বলা হয় ইযা ক্বিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গরিব মিসকিনদেরকে খাওয়াও, দান করো, তখন এই কাফেরের দল বেয়াদবিমূলক কথাবার্তা বলে। কি বলে? তখন কাফেররা মুমিনদেরকে বলে যে তোমরা না বলো আল্লাহ খাওয়ায়, তাহলে আল্লাহকে খাওয়াইতে বলো, আমাদেরকে বলো কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা বলতো কি, আনুতঈমু মান, আমি কি এমন কাউকে খাবার খাওয়াবো, এমন কাউকে আমি খাবার খাওয়াবো যা দিয়ে আমরা খাওয়াবো যে আল্লাহ না খাওয়ায়? আনুতঈমু মান, এমন কাউকে খাবার খাওয়াবো যে আল্লাহ চাইলে তাকে খাবার খাওয়াতে পারে। তোমরা তো বলো আল্লাহ খাবার খাওয়ায়, অতএব বোঝা গেল কাফেররা মুমিনদেরকে বলে, মুসলিমদেরকে বলে তোমরা বিভ্রান্তির মধ্যে আছো। নাউযুবিল্লাহ। কাফেররা মুসলমানদেরকে বলতেছে তোমরা আছো কি বিভ্রান্তির মধ্যে। আসলে বিভ্রান্তির মধ্যে কারা আছে? কাফেররা আছে। এরপরে কাফেররা বলে ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদ, তোমরা যেখানে বারবার বলো কিয়ামত হবে, কিয়ামত হবে, প্রতিশ্রুতি, এগুলো কখন হবে? সত্যবাদী হলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, এই দুনিয়ার মানুষ, তোরা যারা গাফলতি করছিস, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা কেবল একটা বজ্র নিনাদ, একটা বিকট আওয়াজের অপেক্ষা করছে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, তারা তর্ক বিতর্ক করতে থাকবে, এমত অবস্থায় সে আওয়াজ ধরবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে হযরত ইসরাফিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসবে যে তুমি সিংহায় ফুৎকার দাও, ফু দাও, তখন এটা তীব্র আওয়াজ হবে। ওই সময় মানুষ অনেকেই বাজার ঘাটে থাকবে, তর্ক বিতর্ক করবে, কথাবার্তা বলবে, ব্যবসা বাণিজ্য করতে থাকবে। হঠাৎ করে সে আওয়াজ আসবে, তাদেরকে পাকড়াও করবে, যে অবস্থায় থাকবে বা সেখানেই সে মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, ফালা ইস্তাতিউনা তাওসিয়া, তারা না কোনো ওসিয়ত করতে পারবে, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, না তারা তাদের পরিবার বর্গের কাছে যেতে পারবে। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, যে যেখানে থাকবে, সেটা মসজিদে হোক বা বাইরে কোথাও হোক, বাজার ঘাটে হোক, বা যে যে অবস্থানের মধ্যে আছে, বা সেখানে সে মারা যাবে, আল্লাহর হুকুম তার উপর কার্যকর হয়ে যাবে। এই হচ্ছে 18টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা, ব্যাখ্যা। তো এখন যদি আমরা শিক্ষার দিকে যাই, শিক্ষাগুলো আমাদের সামনে পরিষ্কার। শুরুর দিকের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে পেশ করছেন, শিক্ষা দিচ্ছেন যে তোমরা কেন শিক্ষা গ্রহণ করছো না? একটা মৃত ভূমি, আমি আল্লাহর হুকুমে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভূমিতে বৃষ্টি দিয়ে সেখান থেকে ফসল উদ্গত করেন, তো সে আল্লাহর হুকুম তোমরা কেন মানছো না? আল্লাহ থেকে কেন বিচ্ছিন্ন হচ্ছ? মানে আমাদের উচিত আল্লাহর নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে, আল্লাহর এই সৃষ্টিকুল নিয়ে গবেষণা বা চিন্তা ভাবনা করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের যে বহিঃপ্রকাশ, বিশালতা, এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। অনর্থক ফালতু সময় নষ্ট না করে চাষচলে বসে সারাদিন ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু এটা কোরআন নিয়ে একটু তেলাওয়াত করবে, তাফসীর মজলিসে বসবে, এই সুযোগ তাদের হয় না। জীবন
এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। অথবা একটু বসে একটু পড়াশোনা করবে, কোরআন আমাকে কি বলে, কোরআনকে নির্দেশনা দেয়, এসব দেখার বোঝার সময় তাদের নাই। অত্যন্ত দুঃখজনক। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে বাঁচার তৌফিক দান করেন। তো আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত থেকে শিক্ষা গ্রহণ করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভূমিকে বৃষ্টির মাধ্যমে সজীব করে সেখান থেকে ফসল উদ্গত করার মতো অবস্থায় নিয়ে যায়। সে আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করবেন, কবর থেকে আবার উত্থিত করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক তার কুদরতের কথা এখানে বলছেন। সূর্য, চন্দ্র কোনটা একটা আরেকটার সঙ্গে সংঘর্ষ লাগছে না, আপন কক্ষপথে চলছে। সৃষ্টি একদম শুরু থেকেই আল্লাহর হুকুমে চলছে তো চলছেই। এগুলো আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ যে আল্লাহ এত বড়, এত মহান। সে আল্লাহর হুকুম অবশ্যই আমাদেরকে মানতে হবে, আল্লাহর নির্দেশনা আমাদেরকে মানতেই হবে, এছাড়া উপায় নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে মানুষের প্রয়োজন যখন যেটা হয়, দুনিয়াতে চলতে আল্লাহ যা যা প্রয়োজন, যেটা না হলেই নয়, আল্লাহ সেটা ব্যবস্থা করে দেন। কারো মেধায় সে যোগ্যতা আল্লাহ দিয়ে দেন, সে সেটাকে আবিষ্কার করে। উদ্দেশ্য হচ্ছে এই সব নিয়ামত ভোগ করে মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। এরপর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব থেকে বাঁচার নির্দেশনা দিচ্ছেন যে সাবধান, কখন বিপদ চলে আসে কেউ জানে না। হঠাৎ বিপদ চলে আসবে, এজন্য আগেই সতর্ক হয়ে যাও। কারণ যার মৃত্যু যে অবস্থায় হবে তাকে সেভাবেই উঠানো হবে। আল্লাহ না করুন তুমি গুনাহের তো আছো, এ অবস্থায় মৃত্যু চলে আসলো, এ অবস্থায় সিংহায় ফুৎকার দেওয়া হলো, তোমার অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, পরিণতি হবে। এজন্য সতর্ক হয়ে যাও, সব সময় পাক পবিত্র থাকো, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করো, দুনিয়াটা রবচাহি জিন্দেগি যাপন করো, ইনশাআল্লাহ আখিরাতে মনচাহি জিন্দেগি তুমি যাপন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সূরাত ইয়াসিনের তৃতীয় রুকুর যে শিক্ষা, সারাংশ হচ্ছে, সবগুলো শিক্ষার সার কথা হচ্ছে যে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর কুদরতের যে নিদর্শন যেগুলো, এগুলো নিয়ে ভাবতে হবে, চিন্তা গবেষণা করে আল্লাহর কুদরতের বিশালতা অন্তরে বদ্ধমূল করে আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং মৃত্যুর আগে নিজেকে সাজাতে হবে ইমানে আমলে, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আমাদের তাফসীর মাহফিল সফল হবে এবং এখান থেকে শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন মাজিদ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে আলোকিত, সুরভিত এবং সৌন্দর্যমণ্ডিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।